বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চাল কুমড়া ভাজবো। চাক ভাজা বলে এটাকে অনেক সময়। যাই হোক এইজন্য একটু কচি একটা চাল কুমড়া নিয়ে আমি এরকম পাতলা, পাতলা করে পিস করে নিয়েছি। যে এতটুকু পাতলা করলেই হবে। যে একটু কচি একদম যে এই ভাজার জন্য আলাদা মানে চাল কুমড়া খুব কচি পাওয়া যায় সেটা মানে বলবেন যে চাক ভাজাটা খাবো। তাহলে একটু কচি দেখে দিয়ে দিবে। যাই হোক এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ থেকে একটু কম আছে, জিরার গুঁড়াটাও আধা চামচ, আধা আর আদা রসুনের পেস্টটাও আধা চামচ নিয়েছি। এখন সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিব, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলা গুলো যাতে চাল কুমড়ার গায়ে যায় এরকম ভাবে মাখাবেন। আচ্ছা যে মাখানোটা হয়ে গেলে একটুখানি এইভাবে একটু একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে হবে কি মশলাগুলো প্রত্যেকটা গা সুন্দরভাবে লেগে যাবে। এই যে এইভাবে যদি একটু ঝাঁকিয়ে নেন, দেখেন এই যে মাখানো হয়ে গেল। রেস্টে রাখা লাগবে না, ভালো করে মাখিয়ে নিলে রেস্টে রাখা লাগে না। আর যদি আপনারা চান যে রেস্টে রাখবেন তাহলে 2-4-5 মিনিট রাখতে পারেন। আর আমি এগুলো এখনই ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়েছি, 2 চামচের মতন হবে। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আমি এই যে মানে এই চাল কুমড়াগুলো ভেজে নিব। আমি এখন এটা ঢেকে দিব যাতে ভাপে ভাপে সিদ্ধ হয়। 5 মিনিট পর আমি আসলাম, উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড কম হলেও 5 মিনিট ভাজা লাগবে। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেল, কিন্তু 5 মিনিট আমি মানে ঢেকে বসে থাকিনি, আমি একটু এটা কিন্তু দেখেছি যে পুড়ে গেল কিনা দেখতে হবে। ঠিক আছে, দেখেন দুনো দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে এই যে এগুলো উঠিয়ে নেবেন, খুব পুড়ে ফেলবেন না, পুড়ে ফেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি চাল কুমড়ার চাকগুলো ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। ওই তেলটা একটু ময়লা হয়ে গেছিলো, আমি একটু ছেঁকে নিয়েছি। আর আরেকটু তেল দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। বেশ কিছুটা পেঁয়াজ দিতে হবে। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিব, কারণ আমি পেঁয়াজে তো কোনো লবণ দিই নাই। একটু লবণ দিয়ে দিলাম। চাল কুমড়া গুলো যখন ভাজবেন তখন মিডিয়াম মিডিয়াম আঁচের থেকে একটু কম দিবেন আঁচটা, কারণ সিদ্ধ হইতে হবে, আবার পুড়ে গেলেও হবে না। চাল কুমড়াগুলো যখন মাখিয়েছিলাম মশলা দিয়েছিলাম, সেই মশলাটা কি শুধু কিছুটা অংশ এই যে মানে বেঁচে গেছে, মশলাগুলো নিচে থেকে গেছে আর কি। সেই মশলাটা আমি ফেলে দিব না, এটার মধ্যে দিয়ে দিব।
পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করেই ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যদি আপনি দেন যে কোনো মানে যাই ভাজেন, বেগুন ভাজেন, আলু ভাজেন, পটল ভাজেন, কাঁকরোল যা যাই ভাজেন না কেন, এই পেঁয়াজটা যদি আপনি এইভাবে দেন তাহলে কিন্তু এই পেঁয়াজের সাথে আর ওগুলো মিশিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় আর কি, আমি খেতে পারি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজবো না, এইভাবেই ভাজবো। আর কাঁচামরিচ এই যে কিন্তু কাটা, এই যে দেখে হয়তো বোঝা যাচ্ছে। যাই হোক, এখন আমি এটার মধ্যে এই চাল কুমড়া ভাজাগুলো সবগুলো দিয়ে দিব। এবার এগুলো হালকা হাতে একটু নেড়ে নিতে হবে, পেঁয়াজটা সবকিছুর মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, 1 টেবিল চামচ ধনিয়া পাতা আছে এখানে। এইভাবে চাল কুমড়াটা ভেজে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। অনেকে চাল কুমড়া হয়তো পছন্দ করেন না, এইভাবে ভেজে খেলে অবশ্যই ভালো লাগে। আর এইভাবে ভেজে একটু খাবেন, সব রকমই খাওয়া উচিত আমাদের।